ভোরের আলো নিউজের আজকের শিরোনাম, পুলিশ সংস্কারের জন্য তথ্য নেওয়া শুরু করেছে কমিশন। আন্দোলনে নিহত 105 শিশুর পরিবার 50,000 টাকা করে পাবে। বন্যায় 14,000 কোটি টাকার ক্ষতি। সাকিব শেষ টেস্ট দেশেই খেলবে। মালয়েশিয়ার আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিল বাংলাদেশ। ইরানে হামলার ঘোষণা দিয়েছে, যা বললেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোরের আলো নিউজ, সত্যের সন্ধানে সব সময়। পুলিশ সংস্কারের জন্য আনুষ্ঠানিক কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়া শুরু করেছে কমিশন। আন্দোলনে 105 জন শিশু নিহত হয়েছে। তাদের প্রত্যেকের পরিবারকে 50,000 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের 11টি জেলা ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের ক্ষতি ছাড়াও এসব অঞ্চলের বসতবাড়ি, অবকাঠামো ও ব্যবসা বাণিজ্যেরও ক্ষতি হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। দেশে খেলতে এলে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও আরও একবার দিয়েছেন তিনি। মালয়েশিয়ার 35তম আন্তর্জাতিক মেশিনারি মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।